গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলায় ঘুম থেকে উঠে চা বসিয়ে দিয়েছি। অবশ্য এখন প্রায় 9টা বাজতে যাচ্ছে। আর এদিকে আমি রান্না করছি কি বলতো, এটা হচ্ছে খানমান বা যে খারকোল বলে না, সেই পাতা। তো আমার কর্তামশাই বাজার থেকে নিয়ে এসেছেন। এর আগে একবার নিয়ে এসেছিলো, তো আমার বেশ একটু গলা কুটকুট করছিল। তো জানি না আজকে কী হবে, আজকেও গলা কুটকুট করবে কিনা। তো লেবুর রস দিয়েছি, আর কালো জিরে ফোড়নে দিয়েছি, আর রসুন আর কাঁচা লঙ্কা বেটেছি পাতাটাকে ভাপিয়ে নিয়ে। তো ধনেপাতাটাও আমি এরকমভাবে করি, অবশ্য ধনেপাতাটা ভাপাই না। তো জানি না খেতে কেমন হবে, আশা করি হয়তো ভালোই হবে। আর রান্নাবান্না মোটামুটি আমার প্রায় শেষের দিকে, এই পাতাটা করলেই হয়ে যায়। তো আজকে রান্না করেছি কি বলো তো। তো চলো দেখায়, আজকে রান্না করেছি এই যে পাঁপড় ভাজা। তো সেদিনকে দিদি বাড়ি গেছিলাম, তো দিদি বাড়ি থেকে দিদি পাঠিয়ে দিয়েছিল আর কি পাঁপড়, যে আলু পাঁপড় দিয়েছি নিয়ে যা। তো পাঁপড়গুলো খুব সুন্দর হয়েছে খেতে, থ্যাংক ইউ দিদি। আর এখানে আছে আলু গাজর পেঁয়াজ দিয়ে ভাজা, এটা আমার সোনার খুব প্রিয় একটা খাবার। আর আছে মুসুরির ডাল। তো গরমের দিনে হালকা পাতলা রান্না করেছি, প্রচণ্ড গরম। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো সেই সকালবেলায় আমি ব্লগটা শুরু করেছিলাম, তারপরে ব্লগ আর কন্টিনিউ করতে পারিনি, কারণ প্রচুর ঝামেলায় ছিলাম। তো এই রাত্রি এখন 9টা বাজে, এখন ভাবলাম চলো ব্লগটাকে শেষ করে দিই। তো এখন এই যে রান্নাঘরে রান্না করছি, কি রান্না করছি বলো তো, চলো দেখায়। আর গরমে দেখো আমার মুখের অবস্থা কি বিভৎস বাজে, তো কি আর করা যাবে। তো এই যে এখন রাতের বেলায় এটাই রান্না করছি, চিকেন। এটা আবার চিকেনটা রাখবো। এই যে কর্তা মাসে রান্না করেছে, দেখতে পাচ্ছ রান্নাঘরের অবস্থা কি বাজে। আজকে চিকেনটা থেকে দুর্দান্ত সেন্ট বেরিয়েছে।